ছয়ের দশকে নানান গসিপ ম্যাগাজিনে যে সমস্ত তথ্যগুলি প্রকাশ হয়েছিল সেখান থেকে জানা যায় মুম্বাই থেকে হঠাৎই ফোন আসে আমাদের সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমারের কাছে। আর সেই ফোনের ডাক পেয়ে তড়িঘড়ি সেই রাত্রেই মহানায়ক উত্তম কুমার নাকি চলে যান তখনকার বোম্বেতে। কিন্তু কে এমন ডাক দিলেন যাতে করে মহানায়ককে তড়িঘড়ি চলে যেতে হলো কলকাতা ছেড়ে মুম্বাইয়ে? উত্তমকে নাকি ভালো লাগতো ছয়ের দশকের বলিউডের এক নম্বর নায়িকা আশা পারেখেরও। আশা নাকি নানান ম্যাগাজিনে সাক্ষাৎকার দিতে গিয়ে বহুবার আমাদের মহানায়ক উত্তমের কথা বলেছেন। তবে আশা কখনো বাংলা ছবিতে অভিনয় করার কথা সেভাবে প্রকাশ করেননি। কিন্তু এই ছয়ের দশকেই এমন একটি ঘটনা ঘটে যা সিনেপ্রেমীদের রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। বলা ভালো এক স্বপ্নও তৈরি হয়ে গিয়েছিল। শেষমেশ সেই স্বপ্নই থেকে গেল। কি সেই স্বপ্ন জানতে চান? তাহলে শুনুন। ছয়ের দশকে নানান গসিপ ম্যাগাজিনে বের হওয়া খবর অনুযায়ী হঠাৎই মুম্বই থেকে ফোন পেয়েছিলেন আমাদের মহানায়ক। এই ফোনের পরেই তিনি কলকাতা ছেড়ে তখনকার বোম্বেতে রওনা দেন। ফোন এসেছিল আশা পারেখের ম্যানেজারের কাছ থেকে। আসলে সেই সময় আশা পারেখ এবং আমাদের মহানায়ক উত্তম কুমারকে নিয়ে একটি হিন্দি ছবির প্ল্যান তৈরি হয়েছিল। সেই প্ল্যান মতো মুম্বইয়ের নানা জায়গায় উত্তম কুমার এবং আশা পারেখ সিনেমার খাতিরেই ফটোশ্যুট করেন। এমনকি বেশ কিছু দৃশ্যের শুটিংও হয়। এটাই ছিল মহানায়ক উত্তম কুমারের প্রথম হিন্দি ছবি। ছবির নাম ছিল ঝংকার। উত্তম কুমার এবং আশা পারেখ ছাড়াও এই ছবিতে ছিলেন রাজেন্দ্রনাথ, গিরিধারী এবং অন্যান্য অভিনেতারাও। কিন্তু হঠাৎই ছবিটা বন্ধ হয়ে যায়। শোনা যায় প্রযোজকের সময়ের কারণেই এই ছবি মাঝপথেই থেমে যায়। উত্তম আর দেরি করেননি। ঝটপট মুম্বই ছেড়ে ফের কলকাতায় চলে আসেন। শোনা যায় এই ছবি বন্ধ হওয়ায় নাকি বেশ কষ্ট পেয়েছিলেন আশা পারেখও। কারণ তিনি মহানায়ক উত্তম কুমারের সাথে কাজ করতে চেয়েছিলেন। অনেকেই বলেন মহানায়ক উত্তম কুমারকে সেই সময় বলিউড ছেড়ে টলিউডে না আসাটাই শ্রেয় ছিল। অনেকে এও বলেন প্রযোজকের সমস্যা কাটিয়ে মহানায়ক উত্তম কুমার এই সিনেমাটির শুটিং চালানোর জন্য সচেষ্টও থাকতে পারতেন। কিন্তু যাই হোক, যা ঘটে ভালোর জন্যই ঘটে। মহানায়ক উত্তম কুমার বাংলায় ফিরে এসেছিলেন বলেই আমরা বিভিন্ন সুপার ডুপার হিট সিনেমা মহানায়ক উত্তম কুমারের থেকে উপহার হিসেবে পেয়েছি। আর যার জন্যই বাংলা ইন্ডাস্ট্রি এখনও সমৃদ্ধ। তো বন্ধুরা, আজকের এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল। নমস্কার।